দেখা মাত্র যাদের আমরা রাজপথে পেয়েছি সেই সকল সহযোগিতা ভাই বোনদের আমার সালাম জানাই। আমরা জানি আন্দোলন সংগ্রামে পল্টন থানা স্বেচ্ছাসেবক দলের কমিটি না থাকা সত্ত্বেও কারা কারা মাঠে ছিলেন, কারা কারা ছিলেন না, সবার নাম ঠিকানায় আমরা সবার নামই জানি। আন্দোলন সংগ্রামে কার কি ভূমিকা ছিল সবই আমরা জানি। প্রিয় নেতৃবৃন্দ, বিচলিত হবার কিছু নাই। আমরা আশা করি আমরা মহান আল্লাহর ইচ্ছায় অবশ্যই পল্টন থানা স্বেচ্ছাসেবক দলকে যারা আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলেন, রাজপথে সক্রিয় ছিলেন, ফ্যাসিবাদ লড়াইয়ে, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের লড়াইয়ে, যারা দুর্বার আন্দোলনে রাজপথে ছিলেন, ইনশাআল্লাহ তাদের সকলকে মূল্যায়ন করা হবে। ইনশাআল্লাহ পল্টন থানা স্বেচ্ছাসেবক দলে কোনো একটি কর্মীও দলীয় পরিচয় বেশি থাকবে না। আপনারা যে সময় ছিলেন সে সময় ইনশাআল্লাহ থাকবেন। প্রিয় নেতৃবৃন্দ, পল্টন থানা স্বেচ্ছাসেবক দল, পল্টন থানা এলাকা, বিশেষ করে এই পল্টন থানা আমাদের মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউনিট। এটি একটি বিশেষভাবে একটি ব্যবসায়িক অধ্যুষিত এলাকা। আপনারা বিশেষভাবে এই পল্টন থানা স্বেচ্ছাসেবক দলের একটি বিশেষ দায়িত্ব আছে। পল্টন থানা স্বেচ্ছাসেবক দলের প্রত্যেকটি নেতাকর্মীকে অত্যন্ত দায়িত্বশীলতার পরিচয় দিতে হয়। অত্যন্ত দায়িত্বশীলতার পরিচয় দিতে হয়, কারণ এখানে আমাদের কেন্দ্রীয় পার্টি অফিস অবস্থিত। ঢাকার আগে যে কোনো প্রয়োজনে সবার আগে পল্টন থানা স্বেচ্ছাসেবক দল পার্টি অফিসে হাজির হওয়া হতে হয়। আন্দোলন সংগ্রামের অগ্নিগর্ভ, আন্দোলন সংগ্রামের কেন্দ্রবিন্দু হচ্ছে ঢাকা মহানগর দক্ষিণের এই পল্টন থানা। পল্টন থানাকে যে পার্টি অফিসে অবস্থিত, পার্টি অফিসের সকল কার্যক্রমে সবার আগে উপস্থিত হতে হয় পল্টন থানাকে। এবং যেহেতু একটি ব্যবসায়ী এলাকা, পল্টন থানার প্রত্যেকটি নেতাকর্মীকে এমন ভাবে নিজের পরিচয় নিয়ে চলতে হয় যাতে কেউ বলতে না পারে পল্টন থানার কোনো একটি কর্মী কোনো একটি ভুল কাজে জড়িত। প্রিয় নেতৃবৃন্দ, আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে, পল্টন থানা আমরা অতীতে যেভাবে যে কোনো ক্রাইসিসে জাতীয়তাবাদী দল বিএনপি যে কোনো সময় যে কোনো প্রোগ্রামে পল্টন থানা রাজপথে যেভাবে সক্রিয় ছিল, আগামী নেতৃত্ব তার চেয়েও আরো বলিষ্ঠ, আরো সংঘবদ্ধভাবে রাজপথে থাকবে।